আমি ধানের শীষ মার্কা মানিক ভাইকে আমি সমর্থন দিয়েছি এই কারণে আমার এলাকার উন্নয়নের জন্য। যেহেতু আমি একটা সংগঠন করি, আপনারা জানেন, বাংলাদেশ আওয়ামী লীগের আমি মনোনীত চেয়ারম্যান ছিলাম। যেহেতু আমি আরো 2 বছর, আমার মাত্র 3 বছর গেছে, আরো 2 বছর আমার ক্ষমতা আছে। যেহেতু আমার দল নাই, এখানে এলাকার জনগণের চাপ হলো যেহেতু আপনার দল নাই। হ্যাঁ, যে এলাকার মধ্যে দেখা গেছে যে প্রার্থীরা আছে এর মধ্যে মানিক ভাই আমরা দেখছি যে ন্যায় নিষ্ঠা এবং সৎ। আমার জানা মতে বা আমার এলাকাবাসী যারা আছে, হ্যাঁ, সাধারণ মানুষ সবাই বলছে যে মানিক ভাই খুব ভালো মানুষ, মানিক ভাই খুব সৎ মানুষ। তাদের পরামর্শক্রমে আমি মানিক ভাইকে সাপোর্ট দিয়েছি, সমর্থন দিয়েছি। হ্যাঁ, যে এলাকাবাসীর কথা হলো, যদি আপনি মানিক ভাইয়ের সাথে মানিক ভাই যদি জয়যুক্ত হয় তো মানিক ভাইকে নিয়ে এই এলাকার উন্নয়নের স্বার্থে আমি মানিক ভাইয়ের সাথে কথা বলতে পারবো। আমি মানিক ভাইয়ের সমর্থন দিচ্ছি এই কারণে যে আমার কোনো সেখানে ব্যক্তিগত স্বার্থ না। আমি জনপ্রতিনিধি, আমার আরো 2 বছর ক্ষমতা আছে এই এলাকার গরিব দুঃখী মেহনসী মানুষের দুঃখে সুখে দাঁড়ানোর জন্য, যাতে আমি যাইতে পারি। হ্যাঁ, সেই জন্য আমি মানিক ভাইকে সাপোর্ট করছি। হ্যাঁ, আমার সর্বসাকুল্য কথা হলো যে এলাকার সার্বিক উন্নয়ন। হ্যাঁ, যে আরো অসমাপ্ত অনেক কাজ আছে, কাজের তো শেষ নাই, অনেক অসমাপ্ত কাজ আছে। যেহেতু আমার গভর্নমেন্ট নাই, কবে আসে সেও জানি না। হ্যাঁ, আমি সেই মানিক ভাইয়ের হাত ধরে যাতে আমি এলাকা উন্নয়ন করতে পারি, সাধারণ মানুষের সেবা দিতে পারি, এই জন্য আমি মানিক ভাইকে সাপোর্ট দিয়েছি। এটা দীর্ঘদিন থেকে আমাদের পরিকল্পনা চলছে। যেহেতু আমাদের গভর্নমেন্ট থাকাকালীন এই পরিকল্পনা চলছে, যেহেতু আমার গভর্নমেন্ট সেই কাজ সমাপ্ত করে যেতে পারে নাই, যেহেতু আগানো কাজ সামনে যে আসবে, হ্যাঁ, আমরা তার সার্বিক সহযোগিতা কামনা করি। সেই জন্য আমাদের এই নদীর পাড়ে যে রাস্তাটুকু যে ক্ষমতায় আসবে সামনে, আমার শ্রদ্ধেয় মানিক ভাই, 36 কিলোমিটার, হ্যাঁ 36 কিলোমিটার রাস্তা, আমরা আশা করি মানিক ভাই যদি ক্ষমতায় আসে, হ্যাঁ, মানিক ভাই ইনশাল্লাহ রাস্তাটা করে দিবে আমাদের, আমার কাছে দৃঢ় বিশ্বাস।